অনেকদিন বাদে এরকম বল নিয়ে খেলে ভীষণ ভালো লাগছে। হানি বল দে, বল দে। ওত্তিরি, বেশ জোরেই লেগেছে। বারবার আমার গায়ে এসে লাগছে কেন? হ্যাঁ ভাই নন্দু, এবার তুই আমার টার্গেট হবি। নন্দু পালা। নন্দু সবার বন্ধু। ভাই ওর ইমোশনাল ড্রামায় পাত্তা দিও না একেবারে। খেলায় কেউ কারোর বন্ধু হয় না ভাই। এ তো উঠছেই না রে, কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, এই বাসি রুটির মতো নেতিয়ে পড়ে আছিস কেন? আমার পায়ে টান ধরে গেছে। আউ বন্ধুত্বে ভাঙন উচিত নয় কিন্তু। চল উঠে দাঁড়া। আউ, পারছি না তো, আগেও এরকম। এদিকে এসো। মাথায় স্টেডিয়াম হলে চিকিৎসা করাও, কার্পেট মার্কা স্কিন হলে চিকিৎসা করাও, মাথার নাট বল্টু টাইট হবে, রোগের বাটন রিসেট হবে। সব রোগের চিকিৎসা আছে। কাজ না হলে পয়সা পৌঁছে যাবে তোমার কাছে। বৈদ্য মশাই, নন্দুর জন্য তেল চাই, কোনো প্রশ্ন? এদিকে এসো। ও এরোপ্লেন হয়ে গেছে। তার মানে এটা নয় যে তেল দিলেই উড়বে। তোমাদের মগজের কানাগুলিতে বাল্বগুলো সব ফিউজ হয়ে গেছে। আরে এর পায়ে টান ধরেছে। আপনি আগে ওটা তেল দিয়েছিলেন না, ওই তেলটাই চাই। ও, সেই তেলের শক্তি জানো না? তার নেই কোনো তুলনা। ইঁদুরের গায়ে লাগালেই গজি উঠবে ডানা। ওই তেলের কাছে বাকি সব তেল কানা। হ্যাঁ ভাই, আমার মগজের বানিয়েছো বেল তুমি। বৈদ্য মশাই, তেলের বায়োগ্রাফি বলা বন্ধ করে তেল দিন না। দিতে পারবো না, ওই তেলটা শেষ হয়ে গেছে। তাহলে আরো বানান। এদিকে শো, ওটা কোনো সাধারণ তেল নয়। তার জন্য চাই শকুনের বাচ্চার পালক, সমুদ্রের ভেতরের নীল শঙ্খ চাই বালক, কালো পাহাড়ের ওপর গজানো বেগুনি ফুলের গাছের ছালও চাই, সিংহীর গোফের লোম চাই। তারপর এই সব কিছু একসঙ্গে মিশিয়ে পিষে ফুটিয়ে গলিয়ে তার থেকে তেল বানাতে হবে। ওই হ্যাঁ ভাই, পুচকে একটা পালক দিবি নাকি? বরযাত্রী এসেছো? ওই হেল্প চাইছি রে, কোনো প্রশ্ন? বাবা, এরা বিরক্ত করছে। ওই আমার বাচ্চাকে জ্বালাতন করছি। ওই আরেকটা হয়ে গেল। বেঁচে গেছি। এত জলদি না। চল তো তারা, পালক পেয়ে গেছি। দ্বিতীয়বার এখানে ভুলেও আসবে না। ওই যে সিংহী। এবার কি করবো? হানি দাঁড়া। এক্সকিউজ মি ম্যাডাম, গোফের একটা লোন দেবেন প্লিজ। ছোট ভাই বাঁচা। হানি পালা। পালালে গোফের লোম কি করে পাবো? দাঁড়া হানি। আরে আপনার তো ঠান্ডা লেগেছে। থ্যাংক ইউ। ছোট ভাই, গোফ পেয়ে গেছি।
চল হানি পালাই এখান সরি, আমি ভুলে গেছিলাম বাড়িতে তো চেস খেলে, তাই না? ভালো হয়েছে যে ও চেস বলেছে, এক জায়গায় বসে খেলার গেম। হ্যাঁ, দেখো আমি চেস খেলছি। আরে ওটা চেস বোর্ড নয়, স্কেট। মনে হচ্ছে ভুলে গেছে। কোনো প্রশ্ন? ও আমার সমস্ত বানানো খাবার নষ্ট করে দিল। নষ্ট হয়ে গেলে এমনিতেই তোমরা ফেলে দিই। ভালো হয়েছে সানি সেই কাজটা করেছে। ওই এদেরকে বিরক্ত করা একেবারে আলাদা লেভেলের মেডিটেশন, ভালো করে করা যায়। আরে এটা দিয়ে ঘর মোছে, তাই না? না, এটাকে খেতে হয়। ঠিক আছে। আরে এই মিষ্টি দিয়ে বাসন ধোয়, তাই না? খেতে বললে খেয়ে ফেলবে, একে ছুঁড়ে মারতে হয়। এবার যেটাই ওঠাবি সেটা আমার মুখের ভেতরে ফেলতে হয়, ঠিক আছে? ওম, ওই শা, ওই, ও। কেমন ফিল করছিস সানি? কিছু মনে পড়লো? না, স্যান্ডউইচটাও ভুল করে মুখে ঢুকে গেল। আমি কবে ঠিক হব? ভয় পাস না, আমরা ডক্টর ভাল্লুকের থেকে বই নিয়ে এসেছি। এতে যা যা লেখা আছে সেগুলো করলে তোর সব কিছু মনে পড়ে যাবে। কত বোকা এরা, স্মৃতিশক্তি হারায়নি, তাহলে ফেরার প্রশ্ন কেন উঠছে? যাই হোক না কেন, এরা যেন কিছু জানতে না পারে। প্রথম পদ্ধতি, পেশেন্টকে পাইনাপেল, তরমুজ আর মিষ্টি কুমড়োর মতো ভারী ফল খাওয়াও। শুরু করো বন্ধুরা। এটা তো খুব ডেঞ্জারাস। দ্বিতীয় উপায়টা দেখো। যাক, ও বুঝতে তো পেরেছে যে প্রথমের পর দ্বিতীয় আছে। হ্যাঁ, এই বইটা কাজে দিচ্ছে। পরের উপায় হলো রোগীকে শুইয়ে দিন, কিন্তু বরফের চাইয়ের ওপর। আমি ডাইরেক্ট 100 নম্বর উপায় পড়ছি। রুগীর হাত পা বেঁধে রাস্তায় বেঁধে ফেলুন, তারপর তাকে খাদে ফেলে দিন, তারপর উঠে 20 দিন অভুক্ত বাঘের সামনে রেখে ভুলে যান। যদি রুগী আপনাকে না চিনতে পারে তবে আপনার চিনতে বয়েই গেছে। দাদা, এই অ্যাড্রেসটা একটু বলে দেবেন? এখান থেকে সোজা গিয়ে ডান দিকে 5 নম্বর। ওকে। দাদা, এই অ্যাড্রেসটা কোথায় বলুন তো? এক্ষুনি তো বললাম তোকে। আরে আরে, আমি তো ভুলেই গেছিলাম, সরি। নে বস, তোকে ছেড়েই আসছি। নাও, পৌঁছে গেছি তোমার অ্যাড্রেসে। 1 মিনিট, আমার জন্য ওয়েট করো। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি যে কি কাজে এসেছিলাম এখানে। এবার এবার কি, চলো যাওয়া যাক। ও ভুলে গেছে যে এখানে কি জন্য এসেছিল। কোনো ব্যাপার না, যখন মনে পড়ে যাবে তখন আমরা আবার নিয়ে আসবো। এখন তুমি কোথায় যাবে? এই যেখানে। ন্যাশনাল পার্কের অ্যাড্রেস মনে হচ্ছে, আমরাও ওখানেই যাচ্ছি। চলো, তোমাকেও ছেড়ে দেবো। হ্যাঁ, তুমি চিন্তা করো না। হাই, আমি হলাম হানি। এ আমার ছোট ভাই বানি, এটা পোপাট, আর এ হলো জোরদার। আমার নাম মাইক। ওই,
তোমাদের এই পার্কের সব থেকে ভালো জিনিস শোনাচ্ছি, মন দিয়ে শোনো। আরে কিছুই তো শুনতে পাচ্ছি না। এই পার্কের নিস্তব্ধতাই সব থেকে সুন্দর। আর ওই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা সিংহের গুহার দিকে যাচ্ছে। ও ওয়াও, আমরা বাঘ দেখতে চাই। সিংহ যদি তোমাদের দেখে ফেলে, মানে আমরা বাঘেদের ফটো তুলবো। সিংহ যদি তোমাদের তুলে নেয় তাহলে এবার চুপচাপ চলো। আমার কি, চলো। আরে কিন্তু বাঘ তো ওইদিকে আছে। এইমাত্র সিংহদের একটা বেশ বড় দল এই পথে গেছে। আরে বাহ, কি নলেজ তোমার! মাটি শুকে বলে দিল। আরে কিসের নলেজ, সামনে দেখ। তুমি তো বাঘ দেখাবে বলেছিলে, এ তো হাতি। মনে হচ্ছে আমি আবার ভুলে গেছি। এখন এদের ছবি তুলে নাও, যদি এখান থেকে বেঁচে ফেরো তাহলে সিংহ দেখিয়ে দেব। মনে হচ্ছে ওদের কোনো ভুল ধারণা হয়েছে। ওদের মনে হচ্ছে স্টেজ লাইট দিয়ে আমরা ওদের উপর অ্যাটাক করছি, তাই স্পেসশিপ লাইট থেকে বাঁচছে। লাইট অফ করো, যে কোনো ভাবে ওদের স্পেসশিপে পৌঁছতে হবে। মনে হচ্ছে গুরু চেঁচাচ্ছে। এবার আমিও চেঁচাবো। আরে এখানে আমার ট্যালেন্টকে ব্যবহার করতে হবে। কোনো প্রশ্ন? আরে ব্রাশ করার সময় তো ঘিস ঘিস আওয়াজ হয়, এই আওয়াজটা কোথা থেকে আসছে? হ্যাঁ, আরে গাধা, তুই দাঁত পরিষ্কার করছিস নাকি জোরদারকে পরিষ্কার করছিস? যবে থেকে কিটি তোর পরিষ্কার দাঁতের প্রশংসা করেছে, তবে থেকে দেখছি তুই দাঁত পরিষ্কার করেই যাচ্ছিস। আর দাঁত এমন ভাবে ঘষছে যে আগুন না জ্বলে যায়। ছোট ভাই, আমি ওই এক্সট্রা টুথপেস্টটা নিয়ে নি। আমার টুথপেস্টটা শেষ হয়ে গেছে। ওটা নিবি না। এখন ওটাও শেষ করবি নাকি? হানি, অনেক করেছিস তুই ব্রাশ। আমার টুথপেস্ট চাই। ওই, তুই এই টুথপেস্ট নিবি না, তোকে মজা দেখাচ্ছি। মানে ছাড়বি না এই হানিকে? জোরদার, আমাদের সাহায্য কর। বেজে গেল ঘন্টা।
আরে এটা কি হয়ে গেল? আমাদের দাঁত তো কালারফুল হয়ে গেছে। আরে তোদের বন্ধু কম, লুডোর গুটি বেশি লাগছে। তিনজনের দাঁত মিলে ট্রাফিক সিগন্যাল মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই টুথপেস্ট খারাপ হয়ে গেছে। এটা আমাদের দাঁত রং বেরঙের করে দিয়েছে। আর আমাদের কাছে আমাদের পুরনো টুথপেস্টও নেই, যা দিয়ে আমরা আমাদের দাঁত আবার হোয়াইট করতে পারি। চলো খান্না বাবুর থেকে পেস্ট নিয়ে নি। চল। চল। আরে খান্না বাবু, আপনার দাঁত নীল হয়ে গেল কি করে? ওই গুরু, অসময়ে খেয়ে ভরে আছে পেট, গুল্লু এসে আমাকে দিয়ে গেছে টুথপেস্ট ঝোলমেট মারতালি। ওই গুরু, এই টুথপেস্ট দিয়ে ব্রাশ করে আমার সব দাঁত কেমন নীল হয়ে গেছে। আরে এই সেই টুথপেস্ট যেটা দিয়ে ব্রাশ করে আমাদের দাঁত রং বেরঙের হয়ে গেছে। কিন্তু গুল্লু সবার দাঁত রং বেরঙের কেন করছে? সেটা তো ওর সঙ্গে দেখা করে জিজ্ঞেস করতে পারবো। কোনো প্রশ্ন? ও আরো লোকের দাঁত নষ্ট করুক তার আগে আমাদের ওকে গিয়ে খুঁজতে হবে। ছোট ভাই, ওই দেখ গুল্লু। বিশ্বাসঘাতক, আমাদের টুথপেস্ট ফেরত দে। দেব না। কাছে আসবে না, সরে যাও। শত্রুর সাথে বুদ্ধি দিয়ে লড়ো। গুল্লু পালাচ্ছে, ওকে গিয়ে ধরো মারতালি। আমাদের টুথপেস্ট ফিরিয়ে দে। ওই,